রাজাদের নির্মিত টাঙ্গাইলের ঐতিহাসিক মসজিদ টাঙ্গাইল ধনবাড়ি নওয়াব শাহী মসজিদ। এই মসজিদটি অন্যরকম একটি মসজিদ। এই মসজিদকে সবাই জাগ্রত মসজিদ বলে। গ্রামবাসীরা এই মসজিদে অনেক কিছু মানত করে, সেই মানত অনুযায়ী আবার কাজও হয় আলহামদুলিল্লাহ। তাই তারা এই মসজিদকে জাগ্রত মসজিদ বলে। প্রায় ৮০০ বছর আগের পুরানো মসজিদটি এটি। নওয়াব শাহী জামে মসজিদ ১৯২৯ সালে নওয়াবের মৃত্যুর পর থেকে ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত হচ্ছে। সুদীর্ঘ সময় কখনো বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত। এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন এই মসজিদটি দেখতে আসে এবং এখানে নামাজ পড়ে। মসজিদের সামনে বিশাল বড় পুকুর আছে, ভিতরেও নামাজের ব্যবস্থা রয়েছে। পিছনে নওয়াবদের স্ত্রীদের কবর, সন্তানদের কবর রয়েছে। এই কবরটি হইলে নওয়াব বাহাদুর শাহের কবর। এখানে ২৪ ঘণ্টাই কোরআন তেলাওয়াত পড়া হয়। ২ ঘণ্টা পর পর পরিবর্তন করা হয়। ৫ জন কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত। নামাজের সময় বাদে এখানে কোরআন তেলাওয়াত করা হয়। মসজিদের পাশেই রয়েছে নবাব বাড়ি। যারা এখানে আসে নওয়াব বাড়িতেও যায়, মসজিদটিও ঘুরে দেখে। মসজিদটার উপরেও ওঠা যায়, উঠে প্রকৃতি দেখা যায়। উপর থেকে সব কিছু নবাব বাড়ির পর্যবেক্ষণ করা যায়, ওখান থেকে সম্পূর্ণ দেখা যায় সব কিছু। ১১৫ বছর আগে নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী মসজিদটিকে সম্প্রসারণ করে। গ্রামের মানুষজন, কৃষকরা, প্রথমেই বলেছি বিভিন্ন মানুষজন, তার ভিতরে কিন্তু কৃষকরা কোনো সমস্যায় পড়লে এখানে এসে বাতাসা বিভিন্ন ধরনের মানত করে যায়। আবার সেই মানত পূরণ করার জন্য আবার এসে তা দিয়ে যায়। আর তার ফলে অনেক কৃষকেরই জমিতে ফসল হয়েছে, তারা যদি অসুস্থ হইতো তারা সুস্থ হয়ে যেত এই মানতের ফলে। এই মসজিদটা সম্পর্কে আমার অতটা ধারণা নাই, যা আমি শুনেছি মানুষের মুখ থেকে, তাই আমি আর কি উপস্থাপনা করার চেষ্টা করেছি। এখানে চারপাশটা অনেক সুন্দর টাইলস করা, মার্বেল পাথরের টাইলস করা। প্রতিনিয়ত